ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। তাহলে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, স্কিপ না করে দেখে নাও। এটা ভোজঘরের ব্লগ, পিসেমশাইয়ের ভোজ বাড়ি, এটা মানে পিসের বাড়ি, ঠিক আছে। এখানে আমি চা করতে বসে পড়েছি। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। স্কিপ করো না, না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। চা করে নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে, আর ছাদে ওদেরকে দিয়ে দেবো, ওদের যারা নাম গুণগান করছে ওদেরকে দিয়ে আমি নিচে আরও সকলকে দিয়ে স্নান সেরে জল দিয়ে তারপরে আবার মুড়ি খেতে যেতে হবে প্যান্ডেলে। প্যান্ডেল সামনেই, উঠোনের মধ্যে, তবুও কাজগুলো তো করতে হবে না। তাহলে চলো কি কি করছি সারা দিনটা তোমরা দেখে নাও। রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে। স্নান হয়ে গেছে আমার, তোমরা দেখেই বুঝতে পারছো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি ধূপকাঠি নিয়ে নিলাম আর ধূপ দেখিয়ে জল দিয়ে দেবো গাছে। এখানে তো আর ঘরের মতো পুজো হবে না, ঠিক আছে। ওদেরকে সব রেডি করতে হবে, ওই জন্য সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে নিয়েছি তখন পুজোটা নিজের যেটা দরকার সেটা করে নেব। আর তারপরে ঠাকুর আসবে, ঠাকুরের কাছে জোগাড় করতে হবে, ওই জন্যই সকাল সকাল স্নানটা আমি করে নিলাম। এই দেখো তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে, আর আমি ধূপ দেখিয়ে জলটা দিয়ে দিই গাছে, তাহলেই আমার মানে খেতে পাবো। পুজো তো আমার হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার খাবো মুড়ি। ঘুগনি হচ্ছে, ততক্ষণে আমি রেডি করে দিই। ঠাকুরমশাই চলে এসেছে তুলসী তলায় যে কাজটা হবে সেটার জন্য। ওরা কেউ স্নান করে নেই, আমি আগে আগে স্নান করেছি বলে আমাকেই রেডি করতে বললো। তাহলে আমি এগুলো রেডি করে নিই। গঙ্গা জল, গঙ্গা মাটি, অনেক কিছু যাবতীয় মানে প্রদীপ, সব কিছু যাবতীয় আরও চাই। ঠাকুরমশাই একদিকে বলছে, দেখিয়ে দেখিয়ে আমি রেডি করতেছি। আর দেখো রেডি করা হয়ে গেছে, আর আমি চলে এসেছি মুড়ি খেতে। ঘুগনি, মুড়ি আর বোঁদে আর লঙ্কা নিয়ে নেব, খেয়ে নিই। পেট পুজোটা আগে করতেই হবে, তাছাড়া শরীরে এনার্জি থাকবে না, আর আরও কাজগুলো সেগুলাও করতে পারবো না। তাহলে চলো দেখতে থাকো। এইদিকে দেখো মুড়ি খেতে খেতে চিংড়ি মাছ আর কাতলা মাছ চলে এসেছে। 55 কেজি এটা চিংড়ি, গলদা চিংড়ি মনে হচ্ছে দেখে। বড় বড়, অনেক রোদ পড়ছে তো বুঝতে পারা যাচ্ছে না। আর এগুলো না দেখতে খুব সুন্দর লাগছিল, আর কি বলতে গেলাম একটুখানি নিয়ে নিয়েছি, তোমরাও দেখে নাও। এ দেখো চিংড়িগুলো দেখে না আমার বেশ লোভও লাগছে, আর বেশ মনটা ভরে যাচ্ছে। অনেক দিন পর আমি এতগুলো চিংড়ি একসাথে দেখলাম। তা চলো আমি একটু একটু করে সবগুলোই দিয়ে দেবো ব্লগে, তোমরা দেখে নিও, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কি কি হয়েছে আর কি কি করেছি, কি কি দেখিয়েছি সবটাই। এগুলো কুচি চিংড়ি, ওইদিকে আমি মাছ আরে সব একবার দেখিয়ে দিয়েছি। এদিকে পিসেমশাইয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ ফটোটাতে। এটা আমার পিসেমশাই, উনি মারা গেছেন। তাহলে চলো, আর এখানে কাজ সেরে সকলেই বউগুলো জড়ো হয়েছে, শান্তি জল নেবে। এটা পিসিমণি শান্তি জল নিয়ে এবার আবার স্নান করতে হবে, আর কাপড় চোপড় দিতে হবে। চলো আর বেশিক্ষণ দেখাতে পারবো না, একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো সমস্ত হয়ে গেছে, আর সকলেই কুটুমজন চলে এসেছে, ওরা সকলে খাবে, আর আমরাও খেয়ে নেব। এখানে কাপড় আর দিয়ে দিয়েছে একবার স্নান সেরে।
তারপরে পুজো চলছে এখনও। আর এই দেখো খেতে বসে পড়েছি পিসিমণি আর আমি। আর এইদিকে মেয়েটা আছে, ওইদিকে তোমার দাদা ভাই ওই দূরে আছে, ওই দেখো দেখতে পাচ্ছ ওই টুপিটা, ওটা তোমার দাদা ভাই। তাহলে চলো খেয়ে নিই। আজকে তো একদম সিম্পল, লুচি, সবজি, বোঁদে আর ডাল, এগুলো চাটনি পাঁপড় এগুলো সব হবে। আজকে খেয়ে নিই, ঠিক আছে? তাহলে খেয়েই নিই। খিদে যখন অনেকটা কিন্তু অবেলা হয়েছে, খিদেও পেয়েছে। দুটো নিলাম আমি লুচি, দুটোও খেতে পারবো কি না আদৌ ইচ্ছে হচ্ছে না লুচি খেতে, মনে হচ্ছে ভাত খাবো। চলো খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ মেয়েটা জল নিয়ে আসছে আমার জন্য, বললাম একটু জল নিয়ে আয় বেটা খাই। অনেকক্ষণ থেকে ঘুরে ঘুরে না একদম থকে গেলাম, আমি জলটা খেয়ে নিই। চলো জল খেয়ে আর আমি কুলিতে দাঁড়িয়ে আছি, একটুখানি গল্প করছি ওদের সাথে। আর আমরা এবার সাজুগুজু করে নিয়েছি, ঘরে যাব, কারণ আজকে ঘরে যেতে হবে, ওখানে বিয়ে আছে। ওই বিয়েটা অ্যাটেন্ড না করলে হবে না, অ্যাটেন্ড করতেই হবে। দিনেও ছিল, তার জন্য দিনে যাওয়া হয়নি বলে এখন যাচ্ছি। দেখো একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সানসেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমরা যাচ্ছি রাস্তাতে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু গল্প গুজব করে চলে এলাম। এবার ঘরে গিয়ে আবার আছে ধকল, সাজুগুজু করতে হবে। একটু শুতে পেলাম না, একটু বসতে পেলাম না, তার জন্য বড্ড কষ্ট হচ্ছে। আর শরীরটা আমার একদম ভালো লাগছে না। গিয়ে তোমরা দেখতে পাবে আবার রেডি হতে হবে, বিয়ে বাড়ি যেতে হবে। এই দেখো চলে এসেছি, আর এসে মেয়েটা শুয়ে দিয়েছে, ওই যে তোমাদের দাদা ভাই। আবার চলো রেডি হব, আবার রেডি হতে। আমি কিন্তু একটু শুয়েছিলাম, দেখে বুঝতে পারছো, এসে শুয়েছিলাম। এই যে কার্ড নিয়ে চলে এলাম, এই কার্ডটা দিয়ে নামটা লিখে দিই। এই দেখো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা আমি কেমন দেখাচ্ছে, তোমরা আমায় কমেন্টে বলো। এই সোয়েটারটা পরে নিলাম আজকে, লাল টকটকে একদম। আর এই যে মেয়েটা, ও নতুন, এবারও এটা নতুন, আমারও এটা নতুন, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর ওই দেখো মেয়েটা ভালো করে চুলগুলো ঠিক করছে, আর তোমাদের দাদা ভাই বাবু সকলেই রেডি হয়ে গেছে। এবার তোরা বিয়ে বাড়ির ব্যাপার সকলেই জানো। ওইদিকে গিয়ে এক চক্কর মেরে এলাম, দেখে এলাম বসাচ্ছে। আর আমরা ততক্ষণে মেয়েটা আর আমি চলে এলাম ফটো তুলতে, ঠিক আছে? এই যে সিন ভালো পেয়েছি, দেখতে ভালো লাগছে বলে আমি ফটো তুলতে চলে এসেছি এদিকে কুলি দিকে, একদম ওদের দুয়ার পর্যন্ত আছে। আর ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের পুচকুটা, ওর সাথে ফটো তুলে নিই, তারপরে আবার খেতে যাব। এই দেখো পুচকুটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? খেতে পারবি না। বিয়ে বাড়িতে হই হুল্লা তোমরা জানোই সকলে। চলো চলে এলো মেনু কার্ড, আর মেনু কার্ডটাই পড়ছিলাম। মেনু কার্ডটা পড়ে নিই, ততক্ষণে চলে আসবে একেবারে পাতা জল সব একে একে, দেখতে থাকো।
দেখো চলে এলাম কমলা রাইস, নান আর মিক্স সবজি দিয়ে গেল। সব থেকে ভালো লাগলো কমলা রাইসটা, দুর্দান্ত খেতে লেগেছে আমাকে, ব্যাপক লেগেছে, ব্যাপক, খুব সুন্দর, একদম মুখে লেগে আছে এমন সুন্দর মানে খেতে হয়েছিল। সব রান্নাগুলো একদম হেভি হয়েছিল, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তাহলে চলো তোমরা দেখতে থাকো আগে আগে আর হতা হ্যায় ক্যা। এবার মনে হয় চলে আসবে চিলি চিকেন। চলো মটন তো পড়ে গেছে, মটনটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে আরও কি আসবে। মিষ্টি আছে এখনও বাকি। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার ফুচকার পালা। একটুখানি কফি খেয়ে নেব আর ফুচকা আগে খেয়ে নিই, তারপরে ডান্স করব, তারপর যাব। এই দেখো এখানে চলে এসেছি, দিয়ে দিই এগুদি গিফটটা, তারপরে খাবো ফুচকা। ঠিক আছে, গিফট দিয়ে দিলাম, গিফটটা দেওয়ার পালা। গিফটটা দিয়ে এবার আমি চলে যাব ফুচকা খেতে। ফুচকা সবার থেকে প্রিয় খাবার আমাদের জন্য, আর ফুচকাটা না খেলে যেন বিয়েবাড়ি মনে হয় না। চলে এসেছি ফুচকার কাছে, আর ফুচকা নিয়ে খাচ্ছি। এত ভিড়, প্রচণ্ড ভিড়। 5 মিনিট পর একটা পাচ্ছি, ঠিক আছে কোনো ব্যাপার না, বিয়েবাড়িতে এটাই তো মজা। আর আমার সাথেই মেয়েটা ছেলেটা সকলে খাচ্ছি, তার মানে 5 মিনিট পর 15 মিনিটে 3টা ফুচকা 3 জনে খাচ্ছি। বুঝতে পারছো কতক্ষণ দাঁড়িয়ে খাচ্ছি। আর ফুচকা খেয়ে চলে এসেছি ডান্সের কাছে। দেখতে পাচ্ছ একটা ননদ আমাকে টেনে নিয়ে চলে গেল, বলছে চলো ডান্স করতে হবে। একটুখানি ডান্স করে নিলাম, ঝাঁপিয়ে ডান্সটা করতে পারি না, মোটা মানুষ কি ডান্স করতে পারে? ঠিক আছে কোনো ব্যাপার না, ননদ হয়ে বললো তো, তার জন্যই একটু ডান্স করে নিলাম। আর ডান্স করার পর সকলেই মিলে ডান্স করছে। এগুলো আমার বৌমা, দুটো নয়, একটা যা একটা বৌমা, ঠিক আছে। আর তাহলে চলো এবার একটু কফি নিয়ে নেব আর চলে যাব ঘরের উদ্দেশ্যে, রওনা দেব। খেয়ে নিয়ে কি আর ডান্স হয়? খাবার আগে ডান্স হলে ভালো হতো। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ডান্স শুধু দেখছিলাম, ননদটা আমাকে ধরে নিয়ে চলে গেল, তখন একটুখানি নেচে দিয়েছি, কোনো ব্যাপার না। ক্যামেরা খুলবো। এই দেখো পৌঁছে গেছি ঘরে, আর সব চেঞ্জ করে মুখে জল নিয়ে সব কিছু রেডি করে শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা।